নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশন নিতে চাইছো বিভিন্ন সাবজেক্টে, তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে পারছো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 31/7/24 থেকে তোমরা 9/9/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা ক্লিক হেয়ার ডিটেলস, তোমরা এই অপশনে ক্লিক করে টোটাল ডিটেলস চেক করে নিতে পারছো কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, কোন কোন কলেজে তোমাদের সিটগুলো কত রয়েছে, অ্যাডমিশন ফি কত রয়েছে, সব কিছু তোমরা এখান থেকে চেক করতে পারছো। প্রথমে তোমরা একই কলেজে তোমাদের ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স, ল, তোমরা সিট ম্যাট্রিক্সটা সাবজেক্টটা তোমরা চেক করে নাও কোন কোন, এখান থেকে চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা কোন কোন ক্যাম্পাসে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। যেটা তোমাদের 80% অফ ইনটেক্স তোমাদের ক্যাপাসিটি রয়েছে, যেটা তোমাদের যারা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন পাস করেছো, তোমাদের জন্য কিন্তু 80% সিট থাকছে। সেখানে তোমাদের 110টা সিট রয়েছে দেখো বেঙ্গলি সাবজেক্টে, যেখানে বেঙ্গলি রামমোহনপুর ক্যাম্পাস রয়েছে আর জলপাইগুড়ি ক্যাম্পাস রয়েছে। জলপাইগুড়ি ক্যাম্পাসে তোমাদের 52টা আর রামমোহনপুর ক্যাম্পাসে রয়েছে 110টা সিট রয়েছে। সেক্ষেত্রে তোমাদের দেখো জেনারেলের জন্য 49, এসসির জন্য 24, এসটির জন্য 7টা, ওবিসি এর জন্য 11, বি জন্য 8টা আর ইডব্লিউএস আর তোমাদের কিন্তু 11টা সিট রয়েছে। ওকে, এরকম প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট দেওয়া রয়েছে। হিমালয় স্টাডির জন্য তোমাদের দেখো এখানে 13টা সিট রয়েছে, জেনারেলে টোটাল কিন্তু 30টা সিট রয়েছে। ইকোনমিক্সের জন্য রয়েছে টোটাল 110টা সিট রয়েছে। এছাড়া ইংলিশে রয়েছে দেখো 114টা সিট রয়েছে। হিন্দিতে রয়েছে তোমাদের 43 সিট রয়েছে। ইংলিশের জন্য কিন্তু রামমোহনপুর আর জলপাইগুড়ি ক্যাম্পাসে আলাদা আলাদা কিন্তু 114 আর 54টা সিট রয়েছে। হিস্ট্রির জন্য তোমাদের রয়েছে দেখো 110টা সিট রয়েছে। তারপর রুরাল ডেভেলপমেন্ট রয়েছে তোমাদের এখানে, সেই সাবজেক্টের জন্য তোমাদের রয়েছে কিন্তু 54টা সিট রয়েছে। মাস কমিউনিকেশনের জন্য তোমাদের সিট রয়েছে 41, নেপালের জন্য রয়েছে 74, ফিলোজফির জন্য 81, পলিটিক্যাল সায়েন্সে 84, সংস্কৃতে 51, সোসিওলজি 43 আর এমকমে রয়েছে তোমাদের 110টা সিট রয়েছে। ওকে, এছাড়া লাইব্রেরি সায়েন্স তোমরা পড়তে পারছো, সেখানে 70টা সিট রয়েছে। এডুকেশনের জন্য রয়েছে 22টা সিট রয়েছে। আর হচ্ছে তোমাদের এমএ এডুকেশন, তোমরা বিএড করেছো যারা সেই হিসেবে অ্যাপ্লিকেশন করবে সেজন্য রয়েছে কিন্তু 10টা সিট। আর তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো এডুকেশন নিয়ে বিএ পাস করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 22টা সিট রয়েছে। ওকে, ওমেন স্টাডির জন্য রয়েছে 31টা আর এলএলএম এর জন্য রয়েছে 33টা, এমবিএ এর জন্য রয়েছে 48টা। টোটাল কিন্তু তোমাদের এই সিটগুলো তোমাদের রয়েছে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের 20% সিট রয়েছে আদার্স ইউনিভার্সিটি, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করছে তোমাদের জন্য। সেক্ষেত্রে বাংলায় রয়েছে দেখো এখানে 28টা আর 13টা আলাদা আলাদা ক্যাম্পাস তোমাদের রয়েছে। হিমালয়ের জন্য রয়েছে তোমাদের 8টা সিট রয়েছে। এছাড়া ইকোনমিক্সে 28টা, 29টা, ইংলিশে রয়েছে, হিন্দিতে রয়েছে দেখো 21টা, 11টা সিট রয়েছে। হিস্ট্রিতে 28টা সিট রয়েছে, 20টা সিট রয়েছে। নেপালের জন্য রয়েছে 18টা। এছাড়া পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 21টা। এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আলাদা করে সিট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, ফ্যাকাল্টি অফ সায়েন্সের সিট ম্যাট্রিক্সটা চেক করে নিতে পারছো। অ্যানথ্রোপোলজিতে তোমাদের সিট রয়েছে 30টা, বায়োটেকনোলজিতে রয়েছে 18টা, বায়ো ইনফরমেটিক্সের জন্য রয়েছে 18টা, বোটানিতে 40টা, কেমিস্ট্রিতে 67, কম্পিউটার সায়েন্স টেকনোলজি রয়েছে 24টা, ফুড টেকনোলজির জন্য 30টা, জিওগ্রাফির জন্য 58টা। এছাড়া তোমাদের জিওগ্রাফি, অ্যাপ্লাই জিওগ্রাফির জন্য জলপাইগুড়ি ক্যাম্পাসে রয়েছে কিন্তু 31টা রয়েছে। আর জিওগ্রাফি, অ্যাপ্লাই জিওগ্রাফি এনবিও ক্যাম্পাসের জন্য কিন্তু 58টা সিট রয়েছে। ওকে, ম্যাথামেটিক্সের জন্য রয়েছে কিন্তু 70টা সিট রয়েছে। মাইক্রোবায়োলজিতে রয়েছে 31টা। এছাড়া ফিজিক্সে রয়েছে 51টা, টি সায়েন্সে রয়েছে 30টা, জুলজির জন্য 40টা আর জিওলজির জন্য রয়েছে 18টা কিন্তু সিট রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে 20% এর সিটটা এখান থেকে চেক করতে পারছো। 20% যে ইনটেক ক্যাপাসিটি রয়েছে আদার্স ইউনিভার্সিটির জন্য, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে সিট রয়েছে দেখো অ্যানথ্রোপোলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক প্রত্যেকটার জন্য কিন্তু দেখো 8, 5, 10 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এখানে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এর জন্য আলাদা আলাদা করে তোমাদের কিন্তু সিট দেওয়া রয়েছে। ওকে, তোমরা এখান থেকে টোটাল প্রসপেক্টাসটা তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারছো বা চেক করে নিতে পারছো। অল প্রোগ্রাম ফ্যাকাল্টি অফ সায়েন্স, তোমরা এখান থেকে সায়েন্স প্রোগ্রামের জন্য যে তোমাদের প্রসপেক্টাস আছে তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারছো। এবার তোমরা এখান থেকে তোমাদের যে প্রোগ্রামগুলো নিয়ে তোমরা অ্যাডমিশন হতে চাইছো সেই অ্যাডমিশনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি লাগবে তোমরা এলিজিবিলিটি এখান থেকে চেক করতে পারছো। যেমন অ্যানথ্রোপোলজির জন্য তোমাদের অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে। তোমাদের কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি অনার্স গ্র্যাজুয়েট থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এমএসসি অ্যাপ্লাই জিওলজির জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছরের বিএসসি অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে। আর মেজর ইন জিওলজি, অ্যাপ্লাই জিওগ্রাফি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বোটানির জন্য তোমাদের অনার্স গ্র্যাজুয়েট অথবা মেজর ইন বোটানি, বোটানিতে কিন্তু তোমাদের যদি অনার্স নিয়ে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কেমিস্ট্রির জন্য কিন্তু সেম রয়েছে। তোমরা এখান থেকে তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে চাও সেই সাবজেক্টের ক্রাইটেরিয়া এখান থেকে চেক করতে পারবে। এবার তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা অ্যাডমিশন ফিটা এখান থেকে চেক করতে পারছো।
তোমরা এখানে তার আগে দেখে নাও এমসিএ তোমরা যারা করতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশন থ্রু কমন এন্ট্রান্স টেস্ট তোমাদের জন্য কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে, সেই এন্ট্রান্স টেস্টের মাধ্যমেই তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের 36 তোমাদের সিট রয়েছে। আর এক্ষেত্রে তোমাদের যে বিসিএ বিএসসি ঠিক আছে বা বিটিএক এইসব যদি তোমার 60% নাম্বার থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচারটা চেক করে নিতে পারছো। তোমরা এমএসসি এমএ যে প্রোগ্রামগুলো করছো যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি বোটানি জুলজি অ্যানথ্রোপোলজি এইসব সাবজেক্টের জন্য তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে 1682 টাকা লাগবে, সেকেন্ড সেমিস্টারে 1582 টাকা, থার্ডেও তোমাদের সেম, ফোর্থও সেম লাগছে, আর টোটাল কোর্স ফিটা লাগছে 6428 টাকা। ঠিক আছে, আর তোমরা যারা এ ওয়াই ক্যান্ডিডেট আছে তোমাদের রেশন কার্ড যাদের অন্তর্দয় রয়েছে তোমাদের জন্য কিন্তু রয়েছে 1418 টাকা, 1318 টাকা, টোটাল কিন্তু রয়েছে 5372 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। আর এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এর জন্য চেক করে নিতে পারছো। ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের কিন্তু লাগছে 6128 টাকা, যেখানে 1500 তোমাদের 82 টাকা, 1482 টাকা, 1482 টাকা করে তোমাদের কিন্তু লাগছে। ওকে, নেক্সট দেখো তোমাদের এ ওয়াই হলে সেক্ষেত্রে কিন্তু 5072 টাকা লাগবে। ওকে, এরকম তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি চেক করতে পারছো। কম্পিউটার সায়েন্স যেটা অথবা এমসিএ এর জন্য তোমাদের কিন্তু রয়েছে 28,480 টাকা টোটাল রয়েছে, আর সেমিস্টার ওয়াইজ রয়েছে 7,195 টাকা, 7,095 এটা কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে। ওকে, পার সেমিস্টার। এরপর তোমরা এখান থেকে প্রসপেক্টাস আর্টস অ্যান্ড কমার্স সাবজেক্টে তোমরা প্রসপেক্টাসটা চেক করে নিতে পারছো। সেক্ষেত্রে তোমাদের এখান থেকে তোমাদের অ্যাডমিশন ফিটা এবং তোমাদের এখানে এলিজিবিলিটি তোমরা এখান থেকে চেক করতে পারবে। প্রথমে তোমরা এখান থেকে তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য তোমাদের এলিজিবিলিটি তোমরা চেক করে নাও, কোন কোন সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। বেঙ্গলির জন্য বেঙ্গলি সাবজেক্টে অনার্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইকোনমিক্সের জন্য সেম রয়েছে, ফিলোজফি হিস্ট্রি ইংলিশের জন্য তোমাদের কিন্তু একই তোমাদের কন্ডিশন রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের যে এমকম সাবজেক্টের জন্য তোমরা এখান থেকে চেক করে নাও। এখানে কিন্তু 138টা সিট রয়েছে, প্রত্যেকটা সিটও কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারছো। ওকে, এমকম এর জন্য তোমাদের এনি 4 পেপার থাকতে হবে অ্যাজ ডিএসসি ফ্রম দ্য ফলোয়িং। এর মধ্যে এই যে তোমাদের 8টা পেপার রয়েছে এই 8টা সাবজেক্টের মধ্যে যে কোনো তোমাদের 4টে পেপার যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এমকম এর জন্য অ্যাপ্লিকেশন। ওকে, এছাড়া নেপালি হিন্দি সোসিওলজি পলিটিক্যাল সায়েন্সের জন্য সেম সাবজেক্ট তোমরা অনার্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। রুরাল ডেভেলপমেন্টের জন্য অনার্স অথবা মেজর রুরাল ডেভেলপমেন্ট বিএ বিএসসি বিকম উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রুরাল ডেভেলপমেন্ট বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ অনার্স থাকলে তোমরা এনি সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচার তোমরা চেক করে নিতে পারছো। যেখানে দেখো তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য 1313 টাকা, এছাড়া সেকেন্ড সেমিস্টারের জন্য 1213 টাকা রয়েছে, থার্ড সেমিস্টারের জন্য 1213 সেম কিন্তু রয়েছে। টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল কোর্স ফি রয়েছে 4952 টাকা। এই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোর্স ফি তোমাদের কিন্তু এটা রয়েছে। দেখো বেঙ্গলি ইংলিশ নেপালি হিন্দি ইকোনমিক্স এইসব সাবজেক্টের প্রত্যেকটার জন্য তোমাদের কিন্তু কোর্স ফি এটা রয়েছে। আর তোমরা যে এ ওয়াই ক্যান্ডিডেট হও মানে অন্তর্দয় যে কার্ড থাকে রেশন কার্ড তাহলে তোমাদের কিন্তু 4124 টাকা, এখানে 1106 টাকা করে তোমাদের কিন্তু লাগছে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে তোমাদের যে অন্য সাবজেক্ট রয়েছে হিমালয়ান স্টাডি এই সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের কোর্স ফিটা আলাদা রয়েছে। এখানে 12,228 টাকা রয়েছে, প্রত্যেক সেমিস্টারে লাগবে 3,132 টাকা। আর তোমাদের এরিয়া স্টাডিজ রয়েছে এই সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের আলাদা কোর্স ফি রয়েছে 9,584 টাকা, প্রত্যেক সেমিস্টারে তোমাদের 2,471 টাকা তোমাদের লাগছে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে ওমেন স্টাডি রয়েছে এই সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের লাগছে 5,168 টাকা, যেখানে 1,367 টাকা তোমাদের লাগবে। ওকে, এরপর দেখে নাও তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের প্রথমে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর তোমাদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি কনফার্ম পাসওয়ার্ড, এখানে দুবার তোমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর তোমাদের ক্যাপস কোড দিয়ে দেবে, দিয়ে তোমরা কিন্তু রেজিস্টার অপশনে ক্লিক করে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।